আসসালামাইকুম। আমার মামারে নিয়ে একটু ঘুরতেছি সবাই। 20,000 কারে আমারে। ফের 20,000 টাকা দিব। দেখছো গাইস, টাকার কথা কইলে খুশ হয়ে গেছে গা। টাকার কথা কইলাম দেখে মুরব্বী আমাদের এলাকার পরিবেশটা দেখানোর জন্য আসলাম। খুব ভালো লাগতেছে। ও তোমার কেমন লাগতেছে? এই যে আরেক মামা আমার নার্সারি নিয়ে রেডি। আই এম ওকে ফাইনাল। এই যে দেখেন, এই যে সুন্দর বাগান সাজাইছে, অসাধারণ। আপনারা সবাই আসবেন ঘোরার জন্য, দেখার জন্য। সত্যি অনেক মজা লাগবো। সেই সুন্দর একটা নার্সারি হইতেছে আমাদের এখানে। আমাদের হাবির রহমান মামা অসাধারণভাবে ওনার পরিকল্পনাগুলি এখানে আমাদেরকে দেখাইবে। আমরাও দেখার জন্য অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। আপনারাও ভিডিও করার জন্য চলে আসবেন। তো আপনাদেরকে দেখাবো ওনার নার্সারিটা, অবশ্যই সবাই দেখবেন। মামা এই যে দেখছো কলার ছড়ি তুমি? এই যে একটা দেখছো, একটা দেখছো ভালো করে, আর একটা ওই যে দেখো কেমন আইছে মোটামুটি। কোন তুমি নিতে পারবা? পুরো কষ্ট মতো আইছে না, আরো 2-4 দিন গেলে ভালো হইব। সপ্তাহখানি যেমন আমি চাইতেছি 2টা ছড়ি বেচ চালবাম। আচ্ছা, তুমি কত দিতে পারবা কও, আর না হলে কিন্তু আমার ফেসবুক বন্ধুদেরকে দাওয়াত দিয়ে খাওয়াই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কত টাকা দেবো আপনি বলেন। আচ্ছা আসেন যাই। দেখছেন তো সরি শুকুর ভাই, কি খবর? শুকুর ভাই হ্যাঁ, কি বেগুনের আলি লাইছ? কেমন আছো তুমি? ভালোই। কিছু কও। হ্যাঁ, আমার তো বেগুন লাই যখন বেগুন তখন করা দে না, বেগুনে কিতা দেয় না কও। করা দে না তখন করা দিব না কেন জিগাও। করা দিব কুম্বলা বয়স হয়ে থাকবা। হাবদা আছে, পাবদা পাবদা কি বেচে লাও না খাও? আয়ও বেশি ও। খাও বেছো? হ্যাঁ ও ঠিক আছে। আচ্ছা আমরা একদিন খাওয়াইও নাকি? ইনশাল্লাহ। এই যে আমার একটা খাটকালা মামার লাগে দেখা করতেছি, দেন যে কত জোরে জোরে চিল্লাই চিল্লাই কথা কওয়া লাগে। এই যে আপনারা এখানে আইলাম, হ্যালো মামা, হ্যাঁ শ্যামল মামা কোথায়? কারে এইলা কই? কই গেছে যে কই থাকতাম না। আপনারা কয়ে গেছে না? না আমি ঘুমায় আসলাম। না বৈরব গেছে গা মামির বাড়াত? না বৈরব গেছে না, রঙি রয়েছে। লুঙ্গি রয়েছে না? হ্যাঁ। ও মানে এইলার ভাই এখনো গেছে না, এখনো লুঙ্গি রয়েছে বাড়িত। গেলা গা লুঙ্গি লয়ে গেল গা। হাটকালা মানুষ তো একটু কথা জোরে কমন লাগে, না এলে বুঝে না। মনে হয় আমাদের তেলের বোতলটা দিতে আইন। কিটার লাগি না আসলাম। ধরার আছেন? কি দোকার ডা টিহা দিব টিহা 20,000 কারে আমারে। ফের 20,000 টাকা দিব। হ হুম দেখছো গাইস, টাকার কথা কইলে খুশ হয়ে গেছে গা। টাকার কথা কইলাম দেখে মুরব্বি খুশ হয়ে গেছে গা, বুঝছেন? বুঝছেন কি কইছি? অনেক খুশ হয়েছে। এলা মনে আছে আমি যে টিয়া টিয়া চাইতেছি, রাগ পাইছে। কিন্তু আমি আসলে টাকার জন্য আসি নাই। ওরা একটা কলার ছড়ি বিক্রি করবো, 2টা কলার ছড়ি। তাই আমি ওই কলার ব্যাপারীকে নিয়ে ওদের বাড়িতে আসলাম। মানে মুরব্বী মানুষ তো, কানে কম শুনে, তাই একটু মজা করলাম আর আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, তো একটা কম শুনে একটা মজার ঘটনা কি শুনবেন? বলবো? আচ্ছা বলি, শুনেন। বলে। তো ময়মনসিংহ থেকে আসার পথে ভাবলাম যে আমি সিএনজি দিয়া বাড়িতে পড়বো। তো আচ্ছা সিএনজি দিয়ে গেলে মনে করেন যে তাড়াতাড়ি যাইতার মুখা। পরে রেল স্টেশন পাশেই পরে দেখলাম যে হঠাৎ করে একটা বিশাল হুইসালের আওয়াজ হয়েছে। আচ্ছা, ভাবলাম যে শব্দটা কিসের। এখন দেখলাম যে শব্দটা হচ্ছে আপনার ট্রেনের। ঠিক আছে। আচ্ছা সিএনজিতে ভাড়া নেবো 100 টাকা। আচ্ছা টাকাগুলি বাঁচানোর জন্য একটু চালাকি করিয়া বুদ্ধি করিয়া উঠলাম গে ট্রেনও। এখন দেখলাম ট্রেনে বসার পরে জানালার পাশে 4-5 হিজড়া আয়া উঠছে। এখন মনে করেন যে হিজড়া তো বুঝে নেই, ওরা তো সব জায়গায় থাকে। হিজড়া যে কেমন দরটা দেয়, হিজড়া যে কেমনে দৌড়ে আর কেমনে যে আমরা অত্যাচার করে এটা তো জানি নেই। এখন মনে করেন যে সিএনজি টাকা বেশি যাইব দিকে উঠলাম যে ট্রেনে। ট্রেনে হিজড়ার হাত থেকে আর বাঁচতাম না, হিজড়ারে দিলাম 100 টাকা। সিএনজি দিয়ে 100 টাকা পাইতে এত মেডি ভালো আছি। ট্রেনও কি লেগে উঠতে গেলাম। ঠিক আছে। এই যে মুরব্বী আছে শুনেন কি, আমি টাকা জ্বালবাম
যটা হারে দরকার আছে শরীর দিয়ে আমার থাকবো। মুরব্বী রাগ হইতেছে, কলার ছড়ি বলি বিক্রি করতো না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন যে যদি বিক্রি না করে তা তো আর কিছু করার নাই। তে বিক্রি যদি করে, ওনার ভাইয়ের সাথে আমরা আলাপ ব্যাপারীকে নিয়ে আইছিলাম, যদি বিক্রি করে তে তো করলোই, তাই ধরিয়া নিল 100 টাকা, ঠিক আছে। তে মনে করেন যে এরকম ভুল কেউ করুন না, যে আমার মতন জেতা মরড আর কি মরুন না, যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সোনার বাংলাদেশ।